আসসালামু আলাইকুম। শুভ সকাল। দর্শক, স্বাগত জানাচ্ছি সাপ্তাহিক দিনক্ষণ লিড নিউজে। সঙ্গে আছি রুবাইয়া। আমাদের আজকের বিষয় প্রজাতন্ত্রের এক রাজশ্রীর বিদায়। লিখেছেন ব্রহ্মজ্ঞানী সত্যকাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। একটি গণপ্রজাতন্ত্রের রাজা নাই, তবু একজন মানুষ তাহার রাজনীতি, ব্যক্তিত্ব ও নেতৃত্ব দিয়া ইতিহাস জুড়িয়া রাজকীয় মহিমা ও প্রভাব অর্জন করিয়া লইতে পারে। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে সেইরূপ বিরল ব্যক্তিত্বদের একজন। তাহার মৃত্যু সংবাদ কেবল একটি জীবনের অবসান নহে, একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের পরিসমাপ্তি। যে অধ্যায়ের সততা, দেশপ্রেম, আশা আকাঙ্ক্ষা, সংঘাত সংগ্রাম ও রাষ্ট্রের গতিপথের বহু বাঁক জড়িয়া রহিয়াছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে স্বাধীনতা ও সার্বভৌমত্বে প্রশ্নে খালেদা জিয়ার উত্থান ইতিহাস এক গভীর ছায়া ফেলিয়াছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার বহন করিয়া তিনি রাজনীতিতে প্রবেশ করিয়াছিলেন, কিন্তু দ্রুতই নিজস্ব পরিচয়ে অধিষ্ঠিত হইয়াছেন সমহিমায়। গণতন্ত্রের দাবিতে তাহার অবস্থান, নির্বাচনী রাজনীতিতে তাহার পরাজয়হীনতার দৃঢ়তা এবং দলীয় সংগঠনকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে পৌঁছাইয়া দেয়ার কৌশল সব মিলিয়া তিনি হইয়া ওঠেন এক অনিবার্য নাম। ৩ দফা প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা তাহাকে দিয়াছে যেমন সমর্থন, তেমনি সমালোচনাও। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কখনোই নির্বিঘ্ন হইতে পারে নাই। সামরিক শাসন উত্তর, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন, ক্ষমতার পালাবদলে প্রতিদ্বন্দ্বী রাজনীতির তীব্রতার ভিতর দিয়াই তাহার পথ চলা। তিনি ছিলেন আপোষহীন, কখনো কঠোর, আবার কখনো মমতাময়ী আবেগী। তাহার সমর্থকদের নিকট তিনি গণতন্ত্রের প্রতীক, মাদার অব ডেমোক্রেসি। সমালোচকদের চোখে বিতর্কিত রাজনীতির অংশ। তবু তাহার এই দ্বৈততা তাহাকে ইতিহাসের বাইরে ঠেলিয়া দিতে পারেনি, বরং ইতিহাসের কেন্দ্রে রাখিয়াছে বরাবর। তাহাকে করিয়া তুলিয়াছে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক রূপে। একজন নারী হিসেবে দক্ষিণ এশিয়ার পুরুষতান্ত্রিক রাজনীতিতে এবং একটি মুসলিম প্রধান জনগোষ্ঠীর প্রথম নারী প্রধানমন্ত্রী রূপে তাহার নেতৃত্ব নিজেই একটি বার্তা। তিনি দেখিয়াছেন রাষ্ট্র ক্ষমতার শীর্ষে নারী নেতৃত্ব কেবল সম্ভাবনা নহে, বাস্তবতা। রাজনৈতিক প্রতিপক্ষের সহিত তীব্র মতভেদ সত্ত্বেও তাহার উপস্থিতি রাজনীতিকে বহুমাত্রিক করিয়াছে। সংসদ, রাজপথ ও কূটনীতির টেবিলে তাহার আভিজাত্য, বিরল দেশপ্রেম তাহাকে রাজনৈতিক, কূটনৈতিক মহলে এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠা করিয়াছে। তাহার বিদায়ের মুহূর্তে তিনি ক্ষমতাসীন কোনো ব্যক্তি নহে, কিন্তু গণপ্রজাতন্ত্রের সর্বোচ্চ সম্মানে ভূষিত এক মহীয়সী। প্রজাতন্ত্র শোক করিতেছে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর জন্য নহে, শোক করিতেছে একটি সময়ের জন্য, মহাকালের সমাপ্তিতে। যে সময়ে রাজনীতি প্রবলভাবে ব্যক্তি নির্ভর, সেইখানে তাহার নেতৃত্ব মানে অভিজাত অথচ দৃঢ়কণ্ঠ ও সার্বভৌমত্বের প্রশ্নে দীর্ঘস্থায়ী প্রভাব। ইতিহাস বিচার করবে তাহার সাফল্য, ব্যর্থতা, সিদ্ধান্তের ফল ও উত্তরাধিকার নিরপেক্ষভাবে, কঠোরভাবে। কিন্তু মানুষের স্মৃতিতে তিনি থাকিয়া যাইবেন রাজনীতির এক রাজশ্রীর প্রতিভূরূপে, যাহার উপস্থিতি আলোচনাকে উস্কাইয়া দিত, বিতর্ককে তীব্র করিত,
আর রাষ্ট্রকে ভাবিতে বাধ্য করিত তাহার গণতান্ত্রিক পথ চলার অর্থ কী। তাহার দেশপ্রেমের গভীরতা, আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোরতার লক্ষ্য কী। গণপ্রজাতন্ত্রের রাজা রানী নাই, তবু তিনি বাংলাদেশে মানুষের রানী। তাহার বিদায় অভিজাত রাজকীয় হইয়াছে। এই বিদায়ে ইতিহাসের পাতায় এক ভারী, নীরব অথচ অনিবার্য দাগ। বাংলাদেশে পুরুষতান্ত্রিক সুন্নি মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর 1 কোটি অধিক সমর্থবান পুরুষ দাঁড়াইয়াছিলেন তাহাদের রানীর নামাজের জানাজায়। পৃথিবীর ইতিহাসে ইহা এক বিরল দৃশ্য। ভাটিকানের পোপ অথবা রানী এলিজাবেথের এমন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হইতে পারেনি যেমনটা হইয়াছে খালেদা জিয়ার ক্ষেত্রে। প্রজাতন্ত্রের এক বিরল রাজশ্রীর বিদায়। ধন্যবাদ সকলকে।